জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা, তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। তোমাদের সামনে যে এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা রয়েছে, সেই এসএসসি জিডি কনস্টেবলে তোমরা দেখবে কোনো না কোনো বার এই স্পোর্টস থেকে অর্থাৎ খেলাধুলা থেকে প্রশ্ন আসেই। আজকে যে টপিকটা করাবো সম্পূর্ণ খেলাধুলার বিষয়ে তোমাদেরকে উপর ক্লাসটা করাবো। আমি তোমাদেরকে 100%-এর সাথে বলতে পারি, তোমরা যদি এই ক্লাসটা ওয়াচ করো, তোমাদের কারো না কারো শিফটে দেখবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন তোমরা দেখতে পাবেই, কনফার্ম দেখতে পাবে। কারণ স্পোর্টস থেকে প্রশ্ন আসে ভাই, কিছু করার নেই, তোমাদের না চাইতে হলেও পড়তে হবে। কারণ স্পোর্টস খুবই একটা গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে থাকে। দেখো, আজকে আমি তোমাদের যে স্পোর্টসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করাবো না, সেটা আমি কোশ্চেন আকারে রেখেছি, এবং যাতে তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়। আমি হয়তো টপিক ওয়াইজ করাতে পারতাম, তোমাদের জানো যে তোমাদের দাদাভাই যে প্রত্যেকটা চ্যাপ্টার টপিক ওয়াইজই করায়, কিন্তু এটা আমি টপিক ওয়াইজ ভরে নিই। কারণ আছে, অনেক কিছু কারণ আছে, ক্লাস করলে বুঝতে পারবে কতটা তোমাদের হেল্প হবে এখানে টপিক ওয়াইজ না ভরার জন্য। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট নম্বর 3, অর্থাৎ 2টো ক্লাস অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্সের করানো হয়ে গেছে। টোটাল 5টা ক্লাস করাবো। আমি তোমাদেরকে বলে দিতে পারি, 5টা ক্লাস যদি করে যাও কারেন্ট অ্যাফেয়ার্সের 3 থেকে 4টা প্রশ্ন কনফার্ম কমন পাবে, একবারে বলে দিতে পারি। আমি হয়তো আর কিছু প্রকল্পের উপর কিছু করাবো কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা পরীক্ষায় প্রত্যেকবার আসে। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করার জন্যই, অর্থাৎ শুরু করার পূর্বেই কিছু একটা জিনিস জাস্ট বলে আমি ভিডিও শুরু করে দেবো। যে এই যে নাম্বারিংগুলো যেগুলো দেখছো না, 1, 2, এই নাম্বারিংগুলো কিন্তু সেম থাকবে না, ঠিক আছে? নাম্বারিংগুলো উলটপালট থাকবে, কারণ আমার ইনফরমেশান কালেক্ট করা নিয়ে কথা। আমি বিভিন্ন জায়গা থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের ইনফরমেশানগুলোকে সংগ্রহ করে তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি। আর এই সব পিডিএফগুলো তোমরা সংগ্রহ করার জন্য আমি আমার টেলিগ্রামে তোমরা জয়েন্ট হয়ে যাও, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে এই পিডিএফগুলো সংগ্রহ করে তোমরা পড়তে পারবে। প্রথম প্রশ্ন, যে নিম্নলিখিতগুলির মধ্যে কাকে পুরস্কৃত করা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার? দেখো, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এবছর কিন্তু 4 জনকে দেওয়া হয়েছে। এই অপশানের ভিত্তিতে মনু ভাকেরকে দেওয়া হয়েছে। তার সাথে সাথে মনে রাখবে আরও 3 জনের নাম আমি এখানে লিখে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, কাইন্ডলি একটু লক্ষ্য করবে। যে হরমনপ্রীত সিং, যিনি হকি খেলার সাথে যুক্ত, নামটাই তো অনেক সময় দিয়ে দিবে যে হরমনপ্রীত সিং কী খেলার সাথে যুক্ত, হকি খেলার সাথে যুক্ত। তারপর হচ্ছে গুকেশ, যিনি চেস খেলা অর্থাৎ দাবা খেলায়, যিনি আর কি আমাদের সবথেকে ইয়ংগেস্ট চেস দাবা খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন, যিনি গুকেশ। একে প্রত্যেকেই মনে হয় চিনবে, খুবই ইম্পর্টেন্ট একজন ব্যক্তি। ওকে, তারপর হচ্ছে প্রবীণ কুমার, ইনি প্যারা অ্যাথলেটিকে। এই 3 জন কিন্তু আমাদের কি পেয়েছে? এই 3 জন কিন্তু আমাদের পেয়েছে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, এবং তার সাথে মনু ভাকের, টোটাল 4 জন পেয়েছে। তো দেখবে কারো না কারো শিফটে এই প্রশ্ন কিন্তু স্পোর্টস থেকে দেখতেই পাবে, কনফার্ম আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তারপরে, কোন দেশ 2034-এ ফিফা বিশ্বকাপ আয়োজন করবে? খুবই গুরুত্বপূর্ণ। ফিফা অর্থাৎ ফুটবলের যে আমাদের বিশ্বকাপগুলো হয়, সেটা কোন দেশ 2034 সালে আয়োজন করবে? তো মনে রাখবে যে 2034 সালে কিন্তু সৌদি আরব কিন্তু আয়োজন করবে। প্রত্যেক 4 বছর পর পর বিশ্বকাপ হয়ে থাকে। তো 2034 সালে করছে সৌদি আরব, তাহলে 2030 সালে কী করবে? 2030 সালে করবে স্পেন, পর্তুগাল আর মরক্কো। এখানে অলরেডি যদিও লিখে দেওয়া রয়েছে, স্পেন, পর্তুগাল, মরক্কো করছে আমাদের 2030 সালে। এবং 2026 সালে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে কানাডা, মেক্সিকো এবং ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকা। এই 3খানা স্টেট কিন্তু 2026 সালে কিন্তু এবার কিন্তু ফুটবলের হোস্ট করছে, এটা একটু মাথায় রেখো। তারপরে, কোন রাজ্য 38তম জাতীয় গেমস আয়োজন করবে? বিরাট ইম্পর্টেন্ট। প্রত্যেক বছর দেখো ভাই, কি বলবো, ন্যাশনাল গেমস হয়ে থাকে, যেগুলো অ্যাথলেটিক্স আমাদের ন্যাশনাল গেমস হয়ে থাকে। তো এবছর 38তম জাতীয় গেমস আয়োজন করছে কিন্তু আমাদের, মনে রাখবে, উত্তরাখণ্ড। বিরাট ইম্পর্টেন্ট। আর যদি তোমাকে প্রশ্ন বলে 37তম, এর আগেরটা কোথায় আমাদের আয়োজন করা হয়েছে? ওটা গোয়াতে আয়োজন করা হয়েছে। এটাও আমি পাশাপাশি লিখে রেখে দিয়েছি, যাতে এক্সামিনার যেভাবে প্রশ্ন করুক তুমি যাতে করে আসতে পারো, তার জন্য লিখে রেখে দিয়েছি। ওকে, তারপরে, কোন রাজ্য মহিলা কবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে? অর্থাৎ ওম্যানদের যে কবাডি, এক কথায় ওম্যান কবাডি ওয়ার্ল্ড কাপ, এটা 2025-এর মার্চ মাসে হবে, ঠিক আছে? এই সামনের মাসেই হবে। সুতরাং এসএসসি জিডির জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারেন্ট অ্যাফেয়ার্সটা, যেহেতু সামনেই হবে। তাহলে এটা কোথায় হবে? এটা মনে রাখবে বিহারে হবে। ওকে, বিহারে কিন্তু হবে যে মহিলাদের কবাডি বিশ্বকাপ, সেটা কিন্তু বিহারে হবে। বিরাট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? তারপরে হচ্ছে, কোন দল সন্তোষ ট্রফি 2024-25-এর শিরোপা জিতেছে? তো একটু মনে রাখো, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু জিতেছে। বিরাট ইম্পর্টেন্ট এই যে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, যে আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু সন্তোষ ট্রফি 2024-25-এর শিরোপা জিতেছে। এবার তোমাকে এখান থেকে একটা আমি কোশ্চেন করে নিতে পারি যে সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো তোমরা কি বলবে? এটা সন্তোষ ট্রফি ফুটবল খেলার সাথে যুক্ত, প্রত্যেকেই জানো। কারণ সেই ফুটবল দিয়ে সন্তুষ্ট হলাম, আমি ট্রিক্স বলেছি তোমাদেরকে ট্রফি ক্লাস করাতে গিয়ে। তারপর হচ্ছে, কোন দল
প্রো কবাডি লিগ 2024-এর শিরোপা জিতেছে। প্রো কবাডি লিগ তোমরা নাম শুনেছো যে প্রত্যেক বছর প্রো কবাডি লিগ হয়ে থাকে, এটা হরিয়ানা স্টিলার্স কিন্তু এবছর হরিয়ানা স্টিলার্স কিন্তু তোমরা যারা প্রো কবাডি লিগ দেখেছো তোমরা এটা পারবে, হরিয়ানা স্টিলার্স কিন্তু জিতেছে এবছর। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, কারো না কারো দেখবে শিফটে প্রশ্ন আসবে, তোমরা নিজেই কোশ্চেনগুলো দেখে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট। তারপরে আচ্ছা, কিছু কিছু কোশ্চেন কিন্তু ইংরেজি থাকতে পারে, তাই মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে ইংরেজি মানে আমার কাছে কঠিন, বাংলা মানে আমার কাছে সহজ, এটা কোনো ব্যাপার না। আমি যে শব্দগুলো বলছি জাস্ট শুধু সেগুলো মনে করে, তাহলেই কিন্তু সব ইজি হয়ে যাবে। এখানে ইংরেজি কোনো শব্দ না, জাস্ট এখানে এই ওম্যান আন্ডার 19, ওম্যান ইউ মানে আন্ডার, ওকে, আর 19 মানে 19, আন্ডার 19, ওমান আন্ডার 19 T20 এশিয়া কাপ 2024-এ আর কি কে জিতেছে? তো এটা মনে রাখবে, ইন্ডিয়া জিতেছে বাংলাদেশকে হারিয়ে, ওকে, এটা কিন্তু ভারত জিতেছে। তোমাকে যদি বলে মহিলাদের আন্ডার 19 T20 এশিয়া কাপ 2024 কে জিতেছে, তুমি বলবে ভারত জিতেছে, ওকে। তো এগুলো ইংরেজি কোশ্চেনের সাথে কোনো মানে সম্পর্কই নেই, ঠিক আছে। তারপরে যে শহীদ মুস্তাক আলী কোন দল জিতেছে? অ্যাকচুয়ালি প্রশ্নটা হচ্ছে শহীদ মুস্তাক আলী ট্রফি 2024 এটা কে জিতেছে? এটা মুম্বাই কিন্তু জিতেছে। অ্যাকচুয়ালি প্রশ্নটা একটু ভুল টাইপিং করা হয়েছে, তো এটা অ্যাকচুয়ালি প্রশ্নটা হতো, ওকে, এটা মুম্বাই জিতেছে, কাইন্ডলি একটু মনে রাখবে, ওকে। তারপরে কে বিশ্ব বিলিয়ার্ড চ্যাম্পিয়ন 2024 জিতেছে? দেখো বিলিয়ার্ড খেলায় তো কি বলবো, এবছর যিনি জিতেছেন তিনি কিন্তু পঙ্কজ আডবাণী জিতেছেন, মনে রাখবে, এই রবার্ট হলকে হারিয়ে। কাকে? রবার্ট হলকে। রানার্স যদিও পরীক্ষায় প্রশ্ন আসে না, জাস্ট আমি এখন হয়তো বলে দিলাম যে পঙ্কজ আডবাণী জিতেছে রবার্ট হলকে হারিয়ে, ঠিক আছে। মনে রাখবে যে ওয়ার্ল্ড বিলিয়ার্ডস হয় না, যেটা সেই স্নুকার খেলা টাইপের হয় অনেকটা ওরকম টাইপের, ওকে। তারপরে কোন দল 14তম সিনিয়র জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ 2024 জিতেছে? বিরাট ইম্পর্টেন্ট, দেখবে কারো না কারো শিফটে এসছে। এসএসসির না এই কোশ্চেনগুলো সব থেকে ফেভারিট কোশ্চেন। রাজ্যে কিন্তু তোমাদের নর্মাল হয়তো উপর কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, কিন্তু এসএসসি কিন্তু একটু ভিতরের একটু কারেন্ট অ্যাফেয়ার্সে ঢোকে, ওকে। তার জন্যই বলবো যে মানে কী বলবো, প্রত্যেকটা প্রশ্ন লিখে মুখস্থ করার চেষ্টা করো, তাহলে বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে, মনে থাকবে। তো এটা উড়িষ্যা জিতেছে, ওকে। যে 14তম সিনিয়র জাতীয় হকি যে চ্যাম্পিয়নশিপ 2024-এ এটা কিন্তু উড়িষ্যা জিতেছে, একটু কাইন্ডলি মনে রাখবে। তারপরে বিরাট ইম্পর্টেন্ট, 2024 সালে টাটা স্টিল দাবা ইন্ডিয়া ব্লিটজ ইভেন্ট কে জিতেছে? তোমরা এই নাম তোমাদের কাছে এটা কিন্তু প্রথম হতে পারে যে টাটা স্টিল দাবা খেলার নাম তো শুনেছো, দাবা ইন্ডিয়া ব্লিটজ ইভেন্ট, তুমি হয়তো নাম এটা তুমি মনে হতে পারে যে এই প্রশ্নটা তোমার কাছে কোনো ইম্পর্টেন্ট না, কিন্তু একটা এক্সামিনারের পয়েন্ট অফ ভিউ থেকে এই প্রশ্নটা যে কতটা ইম্পর্টেন্ট যার কোনো তুলনা আমি তোমাদেরকে করে বোঝাতে পারবো না। এটা হচ্ছে ম্যাগনাস কার্লস। এই ম্যাগনাস কার্লস মানে টানা মানে কি বলবো, এমন কোনো মানে যতগুলো চেস দাবা খেলছে প্রত্যেকটা জিতেছে। অলরেডি ক্লার্কশিপের পরীক্ষা এসেছে, পিএসসি ক্লার্কশিপে এই প্রশ্নগুলো এই মানে কার্লোস ম্যাক্সওয়েল নিয়ে প্রশ্ন করে দিয়েছে, মানে বিরাট হাইলাইট পয়েন্ট আছে। এই কারো না কারো দেখো শিফটে আসলো বলে, তুমি যদি কোনো দাবা নিয়ে কে জিতেছে 2024 সালে তুমি যদি কোনো প্রশ্ন পাও আর যদি ম্যাগনাস কার্লসনের নাম পাও, চোখ বুঝে মেরে দেবা, কারণ তিনি 24 সালে যতগুলো হচ্ছে না দাবা তিনি সব জিতছে। টানা একবারে ইউটিউবে 30টা না কটা হারিয়ে দিয়েছে ইউটিউবারকে, বিরাট ইম্পর্টেন্ট। তারপরে আন্তর্জাতিক হকি ফেডারেশন অর্থাৎ FIH এর সভাপতি হিসাবে পুনর্নির্বাচিত কে হলো? অর্থাৎ ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের যে প্রেসিডেন্ট বর্তমানে কে আছে এটা মনে রাখবে, তৈয়ব ইকরাম, ঠিক আছে। তৈয়ব ইকরাম কিন্তু রয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন হকি টিমের, ওকে। তারপরে কোন দল T20 আন্তর্জাতিকে সর্বোচ্চ রানের রেকর্ড করলো? এটা তো বিরাট ইম্পর্টেন্ট। এই কিছুদিন আগে তোমরা বিশ্বাস করবে না যে T20 যে আমাদের ইন্টারন্যাশনাল T20-তে সবথেকে বেশি রান করলো জিম্বাবুয়ে। তোমার মনে হচ্ছে যে এই দেশটা কখনো বা এই টিমটা কখনো এত রান করতে পারে? বিশ্বাস করবে না, এই রান করেছে 344 রান করেছে T20, তাহলে কী হারে পিটিয়েছে বুঝতে পারছো? তো এটাও কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্নটা দেখার চেষ্টা করো, হয়তো ইংলিশে আছে তাই বলে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ইংলিশ থাক বাংলায় থাক, আমার বোঝা নিয়ে কথা, আমার কোশ্চেনটা নিয়ে কথা। তারপরে দেখো কি বলছে, আইসিসি যে ওম্যানদের T20 ওয়ার্ল্ড কাপ 2024-এ কি জিতেছে? বিরাট ইম্পর্টেন্ট, দেখবে কারো না কারো শিফটে আসবেই। যে আইসিসি অর্থাৎ তোমাকে যদি বলে আইসিসি মহিলাদের যে T20 বিশ্বকাপ এটা কিন্তু নিউজিল্যান্ড কিন্তু জিতেছে। কাকে হারিয়ে জিতেছে? রানার্সটা অনেক সময় দিয়ে দিতে পারে সাউথ আফ্রিকা, দুটোতেই। পুরুষদের আইসিসি T20 ওয়ার্ল্ড কাপ সেখানেও সাউথ আফ্রিকা হেরেছে, আর এখানেও কিন্তু সেই সাউথ আফ্রিকা হেরেছে। আর পুরুষদের যে T20 বিশ্বকাপ
এটা কিন্তু কে জিতেছে এখানে একটু কাইন্ডলি আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 এটা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, জিতেছে ইন্ডিয়া, আর রানার্স হয়েছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা দুটোতেই হেরেছে। মহিলাদেরটাই নিউজিল্যান্ড জিতেছে আর পুরুষদেরটাই ভারত জিতেছে। আর খেলাটা কোথায় হয়েছে, তোমার যদি হোস্ট কোথায় হয়েছে খেলাটা সেটা তুমি কিন্তু বলবে ইউএই, ইউনাইটেড আরব এম্পায়ারে কিন্তু হোস্ট হয়েছিল আরবে, ঠিক আছে। এটা কিন্তু একটু কাইন্ডলি একটু মনে রাখার চেষ্টা করবে। তারপরের প্রশ্নে চলে যাব। তারপরে হুইচ টিম অন দ্য 15তম ইরানি কাপ। আচ্ছা, প্রথমে ইরানি কাপ কী খেলার সাথে যুক্ত? প্রথমে এই দুজন মহান ব্যক্তি ছবি দেখেই বুঝতে পেরে যাচ্ছ যে এই আজিকে রাহানে, হ্যাঁ, এদের ছবি দেখেই বুঝতে পারছো যে এরা কি ঋতুরাজ গায়কোয়াড়কে দেখেও বুঝতে পারছো যে এরা সব ক্রিকেট খেলার সাথে যুক্ত। তাহলে এখান থেকে তাছাড়াও এই যে ইরানি কাপ, ইরানিতে রান কথাটা রয়েছে, অর্থাৎ রান একমাত্র ক্রিকেটেই আমরা নিই, তাই এটা ইরানি কাপটা ক্রিকেট খেলার সাথে যুক্ত। তো এখন এই কিছুদিন আগে তোমরা মনে রাখবে যে ইরানি কাপ কিন্তু টাইটেল জিতেছে মুম্বাই জিতেছে, ওকে, এই 2024 সালে। কারো না কারো দেখবে শিফটে প্রশ্নটা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তারপরে হচ্ছে কি যে হুইচ টিম, এইটাও বিরাট ইম্পর্টেন্ট। প্রথমে তোমার সাফ, এই সাফের তোমরা দেখবে নাম শুনেছে SAFF, সাফ, দেখবে সচরাচর এই নামগুলো এসএসসির ফেভারিট কোশ্চেন এগুলো, ঠিক আছে। এর ফুল ফর্ম কী হচ্ছে? সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। এই সাফ আন্ডার-17 চ্যাম্পিয়নশিপ হয়েছে কিন্তু মনে রাখবে এটা ভারত, যেহেতু ইন্ডিয়া জিতেছে তার জন্য প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়, ওকে। এটা কিন্তু আমাদের ভারত জিতেছে, একটু কাইন্ডলি মনে রাখার চেষ্টা করবে। তারপরে যে আমাদের খোখো ওয়ার্ল্ড কাপ 2025, খোখো ওয়ার্ল্ড কাপ 2025 এটা আমাদের কোন কান্ট্রি হোস্ট করছে? 2025 সালে আমাদের যে খোখো ওয়ার্ল্ড কাপ সেটা হোস্ট করছে আমাদের ভারত হোস্ট করছে, এটা একটু মনে রাখবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ওকে। তারপরে হচ্ছে যে এই প্রশ্নগুলো, এই US ওপেন, অস্ট্রেলিয়া ওপেন, তারপরে এই প্রশ্নগুলো না খুবই ইম্পর্টেন্ট। এই যে US ওপেন এবার কে জিতেছে জানো? মেন্সদের সিঙ্গেল টাইটেলে তোমার পুরুষ বিভাগে US ওপেন জিতেছে, তোমাদের মনে রাখবে যে জ্যানিক সিনার কিন্তু জিতেছে US ওপেন, ঠিক আছে। ইনিই কিন্তু জিতছেন, ইনিও তোমরা দেখবে একটু আগে তোমার US ওপেন, তারপরে একটু অস্ট্রেলিয়ান ওপেনও কিন্তু ইনিও জিতেছেন। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ। আর এটা পুরুষদের কিন্তু জ্যানিক সিনার। যদি বলে যে মহিলাদেরকে জিতেছে তাহলে মনে রাখবে অ্যারিনা সাবালেঙ্কা, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছ যে ওমেন্সদের অ্যারিনা সাবালেঙ্কা, বাসিন্দা বেলারুসের কোথাকার আসে না প্রশ্ন, শুধু বলবে যে US ওপেনে 2024 পুরুষ বিভাগে কে জিতেছে, তুমি বলবে জ্যানিক সিনার। মহিলাতে কে জিতেছে, তুমি বলবে অ্যারিনা সাবালেঙ্কা, ওকে। এটা একটু কাইন্ডলি মনে রাখার চেষ্টা করবে। তারপরে এটা তো বিরাটই ইম্পর্টেন্ট যে কি বলবো, মেন সিঙ্গেল টাইটেল 2024 উইম্বলেডন টাইটেল। দেখো উইম্বলেডন টাইটেল কিন্তু এটা কার্লোস আলকারাজ কিন্তু জিতেছে, বিরাট ইম্পর্টেন্ট। উইম্বলেডন কিসের সাথে যুক্ত বুঝতেই পারছো, টেনিস খেলার সাথে যুক্ত। উইম্বলেডন ট্রফি আমরা নাম শুনে থাকি, তো সেই উইম্বলেডন 2024 টাইটেল কিন্তু জিতেছে পুরুষে কার্লোস আলকারাজ, ঠিক আছে, কার্লোস আলকারাজ। এটা একটু মনে রাখবে, ঠিক আছে। কাকে? নোভাক জোকোভিচকে হারিয়ে কিন্তু, ঠিক আছে। নোভাক জোকোভিচের প্রত্যেকের নাম শুনেছো, তো একে হারিয়ে কিন্তু জিতেছে। নোভাক জোকোভিচ কিন্তু কোনো মেডেল পায়নি এবছর আনফর্চুনেটলি, এটা একটু কাইন্ডলি মনে রেখো। তো তারপরে হচ্ছে তারপরে হচ্ছে যে স্প্যান, এই তো বিরাট ইম্পর্টেন্ট। অনেকগুলো তোমার প্রিক্স হয়, গ্র্যান্ড প্রিক্স হয়। আচ্ছা, প্রথমে বলি স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স 2024 কে জিতেছে। প্রথমে এই স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স জিনিসটা কি, দেখবে ওই গাড়ি নিয়ে না ওই প্রচুর জন রেস লাগায় গাড়িতে, ওইটাকেই বলছে প্রিক্স, অর্থাৎ গাড়ি নিয়ে রেস লাগায়, সর্বোচ্চ স্পিডে যে এসে আগে ঢুকবে সে উইনার হয়ে যায়। তো অনেকগুলো মোটামুটি 27-28টা মতন জায়গায় এসব প্রত্যেক বছর এগুলো আয়োজন করা হয়ে থাকে। তো অতগুলো ইম্পর্টেন্ট না, সবথেকে ইম্পর্টেন্টগুলো মনে রাখবে। বেশিরভাগ কিন্তু জিতেছে এই ম্যাক্স ভার্স্টাপেন, ঠিক আছে। ম্যাক্স ভার্স্টাপেন কিন্তু জিতেছে, এটা সঠিক উত্তর কি? ম্যাক্স ভার্স্টাপেন প্রত্যেকটা জায়গায় জিতেছে কিন্তু তিনি, ম্যাক্সিমাম জিতেছে। আচ্ছা, এটা তো কোনো প্রশ্নের মধ্যেই পড়ে না যে IPL এবার আমাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024 কে জিতেছে কলকাতা নাইট রাইডার্স, জিতেছে আমাদের কলকাতা। আর মহিলাদের কে জিতেছে? মহিলাদের ব্যাঙ্গালোর জিতেছে, তোমরা জানো, হ্যাঁ, ব্যাঙ্গালোর। তো এগুলো একটু কাইন্ডলি মনে রাখবে। তাছাড়া এখান থেকে IPL থেকে যদি প্রশ্ন আসে তোমাদের এটা আসতে পারে, আমাদের জিতেছে KKR টিম, ঠিক আছে, কাকে পরাজিত করে? সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে পরাজিত করে। এই কটা ইম্পর্টেন্ট। এই যে অরেঞ্জ কাপ, অরেঞ্জ কাপ কে পেয়েছে? বিরাট কোহলি। পার্পেল কাপ কে পেয়েছে? হর্ষল প্যাটেল পেয়েছে পার্পেল কাপ। তারপরে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কে ছিল? সুনীল নারায়ণ ছিল, ঠিক আছে। এডিসন পরীক্ষায় প্রশ্ন আসবে না, তো এই যে পয়েন্টগুলো বললাম সেটা একটু কাইন্ডলি মনে রাখবে। তারপরে যে থমাস কাপ,
কাপ। প্রথমে বলো থমাস কাপ কিসের সাথে যুক্ত? থমাস ব্যাডমিন্টনের সাথে যুক্ত, কারণ থমাস নামের লোকেরা সব ব্যাড হয়, খারাপ হয়, তার জন্য আমি তোমাদের ট্রিক্স বলেছিলাম। তো সেভাবেই তো থমাস কাপ এবার কিন্তু আমাদের কে জিতেছে? চায়না। ঠিক আছে, থমাস কাপ কিন্তু এবার উইনিং হচ্ছে দেশ হচ্ছে চায়না। প্রত্যেকবারই কম বেশি জিতে থাকে। ঠিক আছে, আচ্ছা থমাস কাপের সম্বন্ধে আরও কিছু ইম্পর্টেন্স নোটস আর দরকার নেই, শুধু মনে রাখবে ব্যাডমিন্টনের সাথে যুক্ত থমাস কাপ, আর চায়না জিতেছে এবার। তারপরে হচ্ছে উবের কাপ। উবের কাপও কিন্তু সেই কিসের সাথে যুক্ত? একটু কাইন্ডলি মনে রাখবে, সেই কিন্তু ব্যাডমিন্টনের ব্যাডমিন্টনের সাথে যুক্ত উবের কাপ। ওকে, এটাও কিন্তু কে জিতেছে? এটাও চায়না জিতেছে। থমাস কাপ, উবের কাপ দুটোই কিন্তু চায়না জিতেছে, একটু কাইন্ডলি মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তারপরের প্রশ্ন বলবো। তোমরা দেখবে এখানে যে কোশ্চেনের নাম্বারিংগুলো না ভুলভাল পাবে। আমি তোমাদেরকে প্রথমেই বলেছি নাম্বারিংগুলোর সাথে কোনো ফ্যাক্ট না, কারণ ইনফরমেশান কালেক্ট করাটাই সবথেকে বড় ম্যাটার। দেখো ব্রাজিলিয়ান গ্র্যান্ড প্রিক্স, আমি তোমাকে বললাম না যে গ্র্যান্ড যতগুলো প্রিক্স হয়েছে না, এই যে গ্র্যান্ড প্রিক্স যতগুলো হয়েছে সব কে জিতেছে? ম্যাক্স ভার্স্টাপেন জিতেছে। দেখো কতগুলো ম্যাক্স ভার্স্টাপেন জিতেছে, এখানে আমি একটা তার ডেমো দিয়ে রেখেছি। যে স্পেন গ্র্যান্ড প্রিক্স ম্যাক্স ভার্স্টাপেন জিতেছে, কানাডা গ্র্যান্ড প্রিক্স, জাপান গ্র্যান্ড প্রিক্স, চায়না গ্র্যান্ড প্রিক্স, বাহরেন গ্র্যান্ড প্রিক্স, ইমিরিয়া রোমাগনা গ্র্যান্ড প্রিক্স, সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স, সব কটাই কিন্তু ম্যাক্স ভার্স্টাপেন জিতেছে। সুতরাং ওর নামটা খুবই গুরুত্বপূর্ণ, ম্যাক্স ভার্স্টাপেন অপশানে পেলেই কিন্তু চোখ বুজে মেরে দেবে। তারপরে এই দেখো একটু আগে আমি যদি এটার উত্তর আমি বলে দিলাম যে আইসিসি মেনদের টি-20 ওয়ার্ল্ড কাপ, আইসিসি মেনদের টি-20 যে বিশ্বকাপ সেটা কে জিতেছে? ভারত জিতেছে সাউথ আফ্রিকাকে হারিয়ে, একটু আগেই বললাম, তাই না? তো এটা রিপিট কোশ্চেন আর কি। তারপরে সুলতান আজলান শাহ কাপ 2024 কে জিতেছে। তো সুলতান আজলান শাহ কাপ 2024 কিন্তু জিতেছে, এটা একটু মনে রাখবে। যে মানে অ্যাকচুয়ালি এই জাপান জিতেছে। ওকে, জাপান জিতেছে সুলতান আজলান শাহ কাপ, এটা কে জিতেছে? জাপান জিতেছে, খুবই ইম্পর্টেন্ট। যদিও এখানে রানার পাকিস্তানকে হারিয়ে রানার্স হয়েছিল এখানে পাকিস্তান, এটা হোস্ট মালয়েশিয়াতে হয়েছিল খেলাটা। ঠিক আছে, তো এগুলো একটু কাইন্ডলি একটু পাশাপাশিও মনে রাখার চেষ্টা করবে। তারপর হচ্ছে তোমার থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন 2024 সালে থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টনের যে টাইটেল মেন্সের পুরুষ বিভাগে কে পেয়েছে? তো এটা মনে রাখবে লি জি জিয়া। তোমার কাছ থেকে মনে হতে পারে এইসব প্রশ্নগুলো কোনো গুরুত্বপূর্ণ না, কিন্তু একজন পরীক্ষা মানে যিনি কোশ্চেন তৈরি করবেন তার কাছ থেকে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও এসএসসির তো এগুলো সবথেকে ফেভারিট প্রশ্নের মধ্যে পড়ে থাকে। যত ফাঁসবে, যত মানে একটু ঘুরিয়ে প্রশ্ন করবে, ক্যান্ডিডেটটা ফেঁসে যাবে। তো তার জন্যই বলছি যে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু করবে, বোরিং ফিল হলেও করতে হবে। প্রথমেই আমি বলে দিই, এবার কিন্তু আমাদের 85তম গ্র্যান্ডমাস্টার হয়েছে স্যাম নিখিল। ঠিক আছে, স্যাম নিখিল কিন্তু 85তম গ্র্যান্ডমাস্টার হয়েছে। তো এই স্যাম নিখিলের বাড়ি কোথায়? তামিলনাড়ু। তুমি যদি কোনো দিনও পরীক্ষায় প্রশ্ন পাও না, এই যে গ্র্যান্ডমাস্টার দাবা খেলায় যারা ওই মাস্টারই হয়, চেস দাবা খেলায় যারা জিতে, তাদের বাড়ি না ওই তামিলনাড়ুর দিকেই হয় ম্যাক্সিমাম যতগুলো রয়েছে। এক্সট্রিমলি সরি, দাঁড়াও কী হয়ে গেল? যাই হোক, ঠিক হয়ে গেছে। তারপরে হচ্ছে হুইচ কান্ট্রি, আচ্ছা তারপরে প্রশ্নটা হচ্ছে কি, মোটা কথায় বলতে গেলে যে আইসিসি ওম্যান টি-20 ওয়ার্ল্ড কাপ 2023 কে জিতেছিল। তোমাকে প্রশ্ন তো করে ফাঁসিয়ে দিতে পারে। 2024-এরটাতে তুমি তো বলে দিলে 2024-এরটা, কিন্তু 2023-এরটা তোমাকে যদি প্রশ্ন করে তখন তুমি কি করবে? তখন কিন্তু সেটাও জেনে রাখো, সেটা কিন্তু অস্ট্রেলিয়া জিতেছে। ওকে, অস্ট্রেলিয়া জিতেছিল, সেটাও কিন্তু মনে রাখবে। এখানেও কিন্তু সেই সাউথ আফ্রিকায় হেরেছে দুটোতেই কিন্তু। আইসিসি ওম্যানদের যে টি-20 ওয়ার্ল্ড কাপ সেটা জিতেছে নিউজিল্যান্ড। 2024-এরটা বলছি আমি, 24-এরটা জিতেছে নিউজিল্যান্ড, হেরেছে কে? সাউথ আফ্রিকা। আবার 2023-এরটা কে জিতেছে অস্ট্রেলিয়া, হেরেছে কি? সাউথ আফ্রিকা। মানে সাউথ আফ্রিকা বারংবার 2023-এও হারছে, 2024-এও হারছে, পুরুষেও হারছে, মহিলাতেও হারছে, তাই না? তো ব্যাড লাক চলছে আর কি। তারপরে এটাও একটু মনে রাখবে, তোমার কাছে মানে একটা শখ রকমের কোশ্চেন হতে পারে যে 350টা টি-20-তে উইকেট পেলো। এবার তোমরা বলবে এমন একজন ব্যক্তির নাম বলবো, তোমরা বলবে এ তো মানে এখন তো খেলছেই না, তাও এত কী করে উইকেট পেয়ে গেল? পাচ্ছে ভাই, পড়তে হবে। উপেন্দ্র চাওয়াল, হ্যাঁ, চাহাল কিন্তু এবার পেয়েছে 350 উইকেট, কিন্তু টি-20-তে টোটাল 350 উইকেট পেয়ে কিন্তু রেকর্ড করলো। এটা একটু মনে রাখার চেষ্টা করবে। তারপরে মনে রাখবে যে আইসিসির, এটা তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ, আমাদের যে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হয়েছিল? তো এটা যুবরাজ সিং হয়েছিল। ওকে, মনে রাখবে যুবরাজ সিং কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিল, এখনও রয়েছে। তারপরে হু বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু হিট 500টা ছয়, অর্থাৎ প্রথম ভারতীয় হিসেবে 500খানা ছয় সিক্স মারলো টি-20 সিরিজে, কে? রোহিত শর্মা। মনে রাখবে কে? রোহিত শর্মা কিন্তু এই রেকর্ডটা করেছে। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে
এই যে রঞ্জি ট্রফি 2024 টাইটেলকে জিতেছে, এখনই বললাম যে রঞ্জি ট্রফি 2024 এটা মুম্বাই জিতেছে। রিপিট কোশ্চেন মনে হয় একটু আগে আলোচনা করেছিলাম আমি। তারপরে ফিফা ওমেন ওয়ার্ল্ড কাপ 2027 এটা কে হোস্ট করবে? অ্যাকচুয়ালি এটা হোস্ট করছে ব্রাজিল। ওকে, এটা ওম্যানদের, কিন্তু পুরুষদের নয়, কিন্তু পুরুষদের যে ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা বিশ্বকাপ সেটা কিন্তু 2026 সালে হবে, ঠিক আছে। তারপরে আবার কি হবে, 2030 সালে হবে, তারপরে 2034 সালে হবে, যেটা আমি অলরেডি ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি তোমাদের কিন্তু। হ্যাঁ, ফিফা পুরুষদের বিশ্বকাপটা, কিন্তু মহিলাদের ফিফা বিশ্বকাপটা এটা কিন্তু ব্রাজিল কিন্তু এবার হোস্ট করছে 2027 সালে, মনে রাখার চেষ্টা করবে। হ্যাঁ, পরীক্ষার্থীরা মানে পরীক্ষকরা বিভিন্ন রকমভাবে তোমাদের কিন্তু কোশ্চেন করে ফাঁসানোর চেষ্টা করতে পারে। তারপরে সন্তোষ ট্রফি 2023-24 শিরোপা কে জিতেছেন? এটা একটু মনে রাখার চেষ্টা করবে যে সার্ভিস জিতেছে, ঠিক আছে। এটা আচ্ছা, বুঝতে পেরেছি, এটা হচ্ছে সারভাইস টিম। ওকে, মানে কোন টিমটা জিতেছে? সন্তোষ ট্রফি 2023-24 যে জিতেছে সেটা হচ্ছে সারভাইস টিমটা জিতেছে। ওকে, তারপরে যে হুইচ টিম অন দ্য টাইটেল, এটা অ্যাকচুয়ালি বলতে গিয়েছে WPL। আমাদের যেমন IPL খেলা হয়, মহিলাদেরও IPL খেলা হয়, সেটা IPL নাম না, সেটা ওমেন প্রিমিয়ার লিগ। তো এই ওমেন প্রিমিয়ার লিগ কে জিতেছে? এটা একটু আগে বললাম, RCB জিতেছে। হ্যাঁ, তোমরা প্রত্যেকেই জানো যে RCB জিতেছে। তো আর ছেলেদেরটা জিতেছে কলকাতা, ঠিক আছে। তো এটা একটু মনে রাখবে। আচ্ছা, খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2024 কে হোস্ট করবে গো? এটা হোস্ট করেছে কিন্তু তামিলনাড়ু। ওকে, মনে রাখার চেষ্টা করবে কিন্তু যে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2024 কিন্তু হোস্ট করেছে তামিলনাড়ু। ওকে, তারপরে যে অস্ট্রেলিয়া ওপেন, এই যে একটু তোমাকে বললাম না যে অস্ট্রেলিয়ার ওপেন, US ওপেন, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে কিন্তু সেই জ্যানিক সিনারি কিন্তু জিতেছে তোমাদেরকে। যাই মানে কি বলবো, জ্যানিক সিনারের নাম পেলে কিন্তু একটু মাথায় ভালো করে মনে রাখার চেষ্টা করবে। আর ওম্যানদের এই অস্ট্রেলিয়া ওপেন ওম্যানদের অর্থাৎ মহিলাদের সেই কিন্তু আরিয়ানা সাবালাঙ্কাই পেয়েছে কিন্তু, এটাও একটু মনে রাখার চেষ্টা করবে। মহিলাদেরও যেই পাচ্ছে সে পুরুষদের সেই একই ব্যক্তিই পাচ্ছে। তারপরে আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024 কে জিতেছে? আন্ডার-19 তো অস্ট্রেলিয়া, তো মানে কি বলবো, এবার কিন্তু অস্ট্রেলিয়া জিতেছে, ঠিক আছে। এটা কিন্তু ভারত হেরেছে, এই গেমটাতেই ভারত হেরেছে। এই যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ 2024 হলো, এটাতেই ভারত হেরেছে, ঠিক আছে। তারপরে এশিয়ান উইন্টার গেমস, এটা তো শুনে বুঝতেই পারছো, এশিয়ান অর্থাৎ সেই শীতকালীন এশিয়ান গেমস আমাদের এটা কোথায় হবে? এটা কিন্তু আমাদের চীনের মধ্যে হবে, তাই না? এটা আমাদের চীনের মাধ্যমে হবে। এগুলো মনে রাখার স্লোগান মাস্টকোড মনে রাখার দরকার নাই, ঠিক আছে। তারপরে এই বিরাট ইম্পর্টেন্ট, বিরাট ট্রেন্ডিং আছে এই নামটা, দীপা কর্মকার। কয়েকটা নাম বলবো না, এরা বিরাট ট্রেন্ডিংয়ে রয়েছে, পরীক্ষার্থীরা ঘুরিয়ে ঘুরিয়ে এই কটা নামকে দিয়েই প্রশ্ন করছে। দীপা কর্মকার ইনি রিটায়ারমেন্ট হলো, ঠিক আছে। ইনি কোন স্পোর্টসের সাথে যুক্ত জানো তো? ইনি কিন্তু একজন জিমনাস্টিক ছিলেন। ওকে, জিমনাস্টিক খেলতে খুব ভালো, ঠিক আছে। এর নামটা একটু মনে রেখো, ঠিক আছে, বিরাট ইম্পর্টেন্ট কিন্তু এই দীপা কর্মকার। ডাইরেক্ট বলবে দীপা কর্মকার কোন খেলার সাথে যুক্ত, তোমাকে বলতে হবে জিমনাস্টিক। তারপর হচ্ছে রাফাল নাদাল ইনি কোন খেলার সাথে যুক্ত? কারণ এগুলো প্রশ্নগুলো কেন গুরুত্বপূর্ণ জানো তো? কারণ এরা রিসেন্ট সব রিটায়ার হয়েছে। তো এরা কোন রাফাল নাদাল প্রত্যেকে জানো, ইনি একজন বিখ্যাত টেনিস প্লেয়ার, তো টেনিসের সাথে যুক্ত। তো ইনার জীবনের মানে কি বলবো, কতগুলো মেডেলস পেয়েছে সেগুলো বলতে লাগলে তো মানে কি বলবো, শেষই হবে না, অনেকটাই পেয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। সবথেকে বেশি যদিও নভাক জোকোভিচ পেয়েছে, তো সেই জন্য রাফাল নাদালও গুরুত্বপূর্ণ, নভাক জোকোভিচও গুরুত্বপূর্ণ। তারপরে হ্যাঁ, এই যে মিয়ামি ওপেন টেনিস, এই মিয়ামি ওপেন টেনিস এটাও কিন্তু জ্যানিক সিনারি জিতেছে। তাহলে যতগুলো টেনিস টুর্নামেন্ট হচ্ছে না, এবার কিন্তু সব জ্যানিক সিনারি ম্যাক্সিমাম জিতেছে, তাই বলে সব নয়, ঠিক আছে। তারপরে ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2025 এটা কে হোস্ট করছে? এটা মনে রাখবে, ইন্ডিয়া হোস্ট করছে। ISSF জুনিয়রদের ওকে ওয়ার্ল্ড কাপ 2025 এটা হোস্ট করছে কিন্তু ভারত হোস্ট করছে, এটা একটু মনে রাখার চেষ্টা করবে। তারপরে এই যে জ্যোতি সুরেখা ভেনাম, অভিষেক ভার্মা, এরা এই দুজন কি খেলার সাথে যুক্ত? তো মনে রাখবে এই দুজনই না তীর ধনুক অর্থাৎ তীরন্দাজির সাথে যুক্ত। কেন ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্ন? কারণ রিসেন্ট আমাদের GT ওপেন যে লুক্সেমবার্গে যে হয়েছে, সেখানে কিন্তু এরা কিন্তু গোল্ড এনেছে, সোনা জিতেছে, তার জন্যই কিন্তু বিরাট ইম্পর্টেন্ট হয়ে যায়। এখানে যদিও আমার সাব পয়েন্ট হিসেবে দেওয়াই রয়েছে যে GT ওপেনের লুক্সেমবার্গে কিন্তু এরা কি গোল্ড জিতেছে, তো তার জন্য এই দুজন ব্যক্তির নাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। তারপরে
এটা পড়ার দরকার নেই। না 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 না, খুবই গুরুত্বপূর্ণ। 2023-24 এফআইএইচ অর্থাৎ সেই ইন্টারন্যাশনাল ফেডারেশন হকি টিমের যে আমাদের ম্যান অফ দ্য কে জিতেছে, মানে ইয়ার অফ দ্য কাকে করা হয়েছে, এটা কিন্তু হরমনপ্রীত সিংকে করা হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই হরমনপ্রীত সিং কী পেয়েছে, একটু আগে আমি বললাম না, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড একেই কিন্তু দেওয়া হয়েছে, প্রথমেই বলেছিলাম শুরুতে। তারপরে এই নামটা তো বিরাট ইম্পর্টেন্ট, দেখবে কারো না কারো এসছে। এই রানী রামপাল রিসেন্টলি রিটায়ারমেন্ট হলো। ইনি কোন স্পোর্টসের সাথে যুক্ত? ইনি একজন বিখ্যাত হকি প্লেয়ার, এ মনে হয় সম্ভবত কোনো গোলকিপার ছিল, আই থিঙ্ক, এই মুহূর্তে মনে করতে পারছি না। তো রানী রামপাল খুবই গুরুত্বপূর্ণ। এর জীবনে কি বলবো, অনেক কটা অ্যাওয়ার্ড পেয়েছে। ইনি কিন্তু পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছে, প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে। এর জন্য না এই নামটা খুবই গুরুত্বপূর্ণ। তো মনে রাখবে, রানী রামপাল কিন্তু একজন বিখ্যাত হকি খেলোয়াড়। তারপরে হুইচ এক কথায় তার পরের প্রশ্নটা বলতে গেলে যে আইসিসি তো ফেম হয়, আমাদের আইসিসি হলের ফেম হয়। তো আইসিসি হল ফেমের মধ্যে 3জন ব্যক্তিকে যুক্ত করা হয়েছে। তো এই অপশানগুলোর ভিত্তিতে তো কোন অপশানটা যে এখানে উত্তর হবে না, তো এটা মনে রাখবে জেমস অ্যাডারসন হবে না, কিন্তু এই তিনজনকে যুক্ত করা হয়েছে আমাদের। তোমরা এখানে একটু ছবিতে দেখতে পাচ্ছ, ইনার নাম হচ্ছে নিতু দেবী। ইনি কিন্তু ভারতীয় একজন মহিলা টিমের খেলোয়াড়। ঠিক আছে, নিতু দেবী যদিও এখন আর খেলে না, ফর্মার ইন্ডিয়ান ক্রিকেটার। তার সাথে সাথে কিন্তু করা হয়েছে ইংল্যান্ডের ক্রিকেটার কুকের নাম শুনেছো না? অ্যালাস্টিয়ার কুকের নাম শুনেছো, এবি ডেভিলিয়ার্সের নাম শুনেছো। এই তিনজনকে কিন্তু আইসিসি হল ফেমের কিন্তু করা হয়েছে, আইসিসি হল ফেম হিসেবে কিন্তু যুক্ত করা হয়েছে, মনে রাখার একটু চেষ্টা করবে। তারপরে হচ্ছে ন্যাশনাল প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ। আচ্ছা, সুইমিং তো গোয়াতেই চলে যাবে, গোয়া ওয়ালি বিচ মে, ঠিক আছে। তো তারপরে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2024-এ এটা কোথায় হয়েছে, এটা মনে রাখার চেষ্টা করবে যে এশিয়ান টেবিল টেনিস এই চ্যাম্পিয়নশিপে এটা কিন্তু আস্তানায় কিন্তু এটা কিন্তু হয়েছে। ওকে, এটাও একটু বলে রাখার চেষ্টা করবে। আচ্ছা, এই কারেন্ট অ্যাফেয়ার্স স্পোর্টসের মোটামুটি শেষ হয়ে গেলো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলে দিচ্ছি তোমাদের, দেখবে স্পোর্টসের এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর বাদ দিয়েও আরও দুটো টপিকের উপর কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, যেটা হচ্ছে প্যারিস অলিম্পিক আর এটা হচ্ছে প্যারিস প্যারা অলিম্পিক, যেটা অলরেডি আমি ক্লাস করিয়ে দিয়েছি আমি, তার জন্য আমি আর এখানে আর আলাদা করে কোনো কোশ্চেন ভরে নিই। ঠিক আছে, তো এই পর্যন্ত। জয় হিন্দ, সুস্থ থেকো, ভালো থেকো।